হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ট্রেডিংয়ে নতুন আসো বা ট্রেডিংয়ে কিভাবে একটা স্ট্র্যাটেজি বের করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হয় বা নিজের পার্সোনাল একটা স্ট্র্যাটেজি কিভাবে বের করবা। আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। যদি তুমি আজকে আমার এই ভিডিওটা দেখো, ট্রেডিংয়ে কিভাবে স্ট্র্যাটেজি বের করতে হয় এটা একদমই ইজিলি তোমরা পেরে যাবা। অনেকে অনেকে বলে যে হ্যাঁ ভাই, একটা স্ট্র্যাটেজি বের করছে, আমার অনেক কষ্ট হয়েছে, সারা জীবনের কষ্টের ফল একটা স্ট্র্যাটেজি। এতটা ডিফিকাল্ট না যতটা সবাই ডিফিকাল্ট করে দেখায় সবাইকে। অনেক ইজি আছে। আচ্ছা, তুমি মনে করো আমার এইখানে একটা কি হয়েছে, আমার একটা সাপোর্ট লেভেল, হ্যাঁ সাপোর্ট লেভেলকে কি ব্রেকআউট করছে, সিম্পল একটা ওটিসি মার্কেট ব্রেকআউট করছে। তুমি এইখানে একটা ট্রেড নাও, ব্রেকআউট হয়েছে, তুমি রিট্রেসমেন্টের জন্য ট্রেড নিতা। যদি তোমার রিট্রেসমেন্টের জন্য ট্রেডটা তোমার ফেভারে যাইতো তাহলে তো তুমি উইন করলা নাকি। এটা কিন্তু আমার ডেমো ব্যালেন্স দিয়ে তোমাদের দেখাই দিছি। তো এইটা দেখো, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে কি রিট্রেসমেন্টে যায় না, এটা কি করছে নিচে ডাউনের দিকে চলে আসছে। তো তুমি ওটিসি মার্কেটে সেম পেয়ারে একটা ট্রেড নিছো যেটা উপরে যাওয়ার কথা ছিল, বাট এটা নিচে চলে আসছে। ওটিসি মার্কেট, এটা আমি ওটিসি মার্কেটের কথা বলতেছি। যদি এটা রিয়েল মার্কেট হয় তো অবশ্যই কিন্তু এই ট্রেডটা রিট্রেসমেন্টের জন্য যাইতো। তো এখানে না যাওয়ার একটা কারণ আছে, কারণ তার আগে একটা দেখছো গ্রিন একটা ক্যান্ডেল ছিল, ওইটা কিন্তু নিচে আমাদের কি একটা সাপোর্ট লেভেলকে টাচ করছে। ওই একটা গ্রিন ক্যান্ডেল দেখতেছো, শ্যাডো ছেড়ে কিন্তু আমাদের যে একটা সাপোর্ট লেভেল আছে এটাকে টাচ করে দেন একটা রিট্রেসমেন্টের জন্য চলে গেছে। সাপোর্ট লেভেলকে টাচ করে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে এর জন্য আর কি এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্টের জন্য যায় নাই। এটা না যাওয়ার একটা মাত্র কারণ হলো আগের যে একটা আমাদের ক্যান্ডেল আছে ওইটা টাচ করে গেছে আমাদের কি সাপোর্ট লেভেলকে, এর জন্য এটা রিট্রেসমেন্টের জন্য এই ট্রেডটা হয় নাই। তো যাই হোক, এখন আমি মেন কথায় আসি যে আমরা কিভাবে একটা স্ট্র্যাটেজি বের করব। এটা সিম্পল একটা স্ট্র্যাটেজি একদম বের করার। তোমরা যে কোনো একটা পেয়ার নাও। আচ্ছা, এইখানে মনে করো এখানে, হ্যাঁ উপরে আমাদের একটা কি লেভেল আছে, উপরে আমাদের একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে। যাই হোক, আমি এখানে তো আমি রিয়েল মানিতে ট্রেড করতেছি না, বাট আমি ডেমোতেও যদি কখনো ট্রেড করি, আমি একদম প্রপার একটা নলেজ নিয়ে একটা ট্রেড করলে আমি একটা ট্রেড করি বা দুইটা ট্রেড করি। বাট আমি কখনো ডেমোতে উড়াধুরা ট্রেড করি না, যেমন তোমরা করে থাকো যে ডেমো ব্যালেন্সই তো ইচ্ছা মতো ট্রেড লাগাই দিলাম। এইটা করবা না। এইটা করলে হবে কি যে তোমার যে রিয়েল মানিতে যখন করবা এই অভ্যাসগুলো তোমার থেকে যাবে। এই অভ্যাস যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার লাইফে তুমি কিছু করতে পারবা না, তুমি তোমার টাকা পয়সা জাস্ট হারাই ফেলবা। আমি বলবো ডেমো মানিটাকে, তোমার একদম রিয়েল মানিটাকে মানিকে চিন্তা করতে হবে যে হ্যাঁ এটা আমার রিয়েল মানি, আমি এইটাকে কিভাবে ম্যানেজ করে ট্রেড করে এটাকে গ্রো করতে পারবো, এইটা ভেবে তোমরা ডেমোতে ট্রেড করবা। ডেমোর আমি এর জন্য বলি যে 10,000 তো আমাদের থাকে, তো ওইটাকে তোমরা 10,000 থেকে একদম $30 বা $40 নিয়ে আসবা এডিট করে। ওইখানে ওইখানে একটা এডিট বাটন আছে, তোমাদের দেখাইছি কীভাবে ব্যালেন্স আপ ডাউন করতে হয়। গত ভিডিওতে দেখানো আছে, তোমরা ওইটা থেকে দেখে নিও যে ডেমো ব্যালেন্সকে কীভাবে কম করতে হয়। কম করে জাস্ট $30 আনবা, আর $30কে তোমরা দেখবা কীভাবে এটাকে গ্রো করতে পারো, কীভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করলে বা দুইটা বা তিনটা ট্রেডে লস হইলে, চতুর্থ ট্রেড প্রফিট হইলে আমরা কিভাবে ওই একটা ট্রেডে বাকি লসকে রিকভারি করে প্রফিটে চলে যেতে পারবো। এই $30 সেট করে তোমরা যদি এই মানি ম্যানেজমেন্ট ফলো করে এই ছোট ক্যাপিটালটাকে গ্রো করতে পারো, এটা যদি তুমি টানা 1 মাস করো, 1 মাস করার পর যদি দেখো হ্যাঁ আমি এই ছোট ক্যাপিটালটাকে আস্তে আস্তে গ্রো করতে পারছি, তাহলে আমি বলবো ওই 1 মাস পরে বা 2 মাস লাগুক বা 6 মাস লাগুক, যেদিন পারবা তারপর তুমি তোমার রিয়েল মানিকে ডিপোজিট করবা। তার আগে কখনো কেউ রিয়েল মানিকে ডিপোজিট করে ট্রেড করবা না। আমি সবাইকে বলি যে আমি পার্সোনালি ভাই, আমি ডেমোতে অনেক প্র্যাকটিস করি, এর জন্য আমি তোমাদের দেখাই। আমি এখনও তোমাদের ডেমোতেই কিন্তু দেখাইতেছি। তো ডেমোতে প্র্যাকটিস করবা, যেদিন দেখবা তুমি 30 থেকে 40 বার তোমার ছোট $30 ক্যাপিটাল বা $40 ক্যাপিটালকে 30 থেকে 40 বার গ্রো করতে পারছো, তখনই তুমি জাস্ট এটা রিয়েল মানি ডিপোজিট করবে। তার আগে কেউ কখনো রিয়েল মানি ডিপোজিট করবা না। আর স্ট্র্যাটেজি এমন, তুমি 10টা ট্রেড নাও,
10টা ট্রেড নেওয়ার পর তুমি স্ক্রিনশট দাও। দেখো যদি তোমার ফেভারিট ট্রেডগুলো যায় ওটা একটি স্ক্রিনশট দিয়ে রাখো, নেক্সট টাইম তুমি সেম ডিরেকশনে ট্রেড নিবা। যদি তোমার ওইখান থেকে মনে করো এখানে 3টা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর একটা কি রেড ক্যান্ডেল হয়েছে দেখছো, এরপরেও যদি আমার 3টা গ্রিন ক্যান্ডেল হয় আমি একটা রেড ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিব। বাই এনি চান্স যদি এটা গ্রিনে চলে যায় তাহলে এটা একটা প্যাটার্ন যে 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা রেডে আসছে, তারপরে 4টা যদি গ্রিন ক্যান্ডেল হয়, বা এখানে দেখো এখানে কি হইতেছে নিচে 3টা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে একটা রেড ক্যান্ডেল আসছে। তো যেহেতু ওটিসি মার্কেট প্যাটার্ন খুব ফলো করে, তো এইখানে 3টা গ্রিন একটা রেড, তো এইখানেও কিন্তু আবার সেম ডিরেকশনে 3টা গ্রিন হয়েছে আর একটা কিন্তু আমরা রেডের জন্য ফলো করতে ট্রেডটা নিতে পারি। তো দেখছো এখানে একটা কিন্তু আবার রেড কালারের ট্রেড হচ্ছে, ক্যান্ডেল হচ্ছে। তো সিম্পল, জাস্ট স্ট্র্যাটেজি বের করা সিম্পল, একদমই সিম্পল। তুমি 10টা ট্রেড নাও, 10টা ট্রেডে 10টা ট্রেড স্ক্রিনশট দিয়ে রাখো, যদি সেম ডিরেকশনে যায় ওইটা তোমার একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ এটা এইখানে আমার এই প্যাটার্ন ফলো করে আমার 3টা গ্রিন, আমি একটা এক্সাম্পল দিতেছি, মনে করো তোমার 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে তোমার একটা রেড ক্যান্ডেল আসছে, ওকে। নেক্সট তুমি আর একটা পেয়ারে যেয়ে একটা ট্রেড নাও, 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে আর একটা কি, তাহলে কি নিচের জন্য একটা রেড ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিবা। যদি এটা তুমি 10টা ক্যান্ডেলে বা 10টা পেয়ারে যে সেম ডিরেকশন সেম স্ট্র্যাটেজি ইউজ করে 10টা ট্রেড নাও, দেখো তোমার কয়টা ট্রেড উইন হয়। যখন দেখবা তোমার 10টার মধ্যে 7টা থেকে 8টা ট্রেড উইন হবে, ওইটারে তোমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বানাই নাও। একদম সিম্পল, বাট কেউ রিয়েল মানিতে এটা আগে ট্রাই করতে যাবে না, ডেমোতে প্র্যাকটিস করো। দেন যদি দেখো তোমার স্ট্র্যাটেজি ভালো হয়ে গেছে, উইনিং অ্যাকুরেসি ভালো দিতেছে, দেন তোমরা রিয়েল মানিতে ট্রেড করো। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই। আর যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাইতেছো অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।